হয়তো আমি রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটিকে ধন্যবাদ জানাই, প্রণবেশ চন্দ্র এবং তার সমস্ত সমগ্র টিমকে ধন্যবাদ জানাই যে হৃদয়ের সাথে আজকে আমাদের এই সুযোগ দেওয়ার জন্য যে আমরাও একটু নিজেদের জড়াতে পারলাম। কারণ কি হৃদয় একটা দুর্দান্ত প্রজেক্ট বলে আমার ধারণা। কারণ আমাদের কথা তো অনেক হয় যে এই করা উচিত সেই করা উচিত, কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ডে নেমে সেটাকে করে ফেলা এবং তার থেকে ডাইরেক্টলি যাদের জন্য করা তাদেরকে এফেক্ট করা এবং তাদের সেই ব্যাপারটাই আর কি আমার কাছে মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যায়, রাদার দেন প্রচুর কথা বলে যে আমাদের এই করা উচিত সেই করা উচিত। তার থেকে এই করে ফেলা জিনিসটা আর কি হৃদয় সেটাই করছে। আমি হৃদয়ের সমস্ত কিছুর সাথে একসাথে আছি। আজকে আমরা দুটো কারণে এসেছি, একটা তো এটাই যে এটা যে হৃদয়ের সাথে আছি যে কোনোভাবেই হোক সেটা বলার জন্য, আর আরেকটা হচ্ছে যে আমাদের একটা গান রিলিজ হয়েছে কয়েকদিন আগে, তো সেটা আজকে অফিসিয়ালি আমরা রিলিজ করবো আমাদের ইউটিউব চ্যানেলে, আজব বাড়ির গান। প্লাস এই বছর প্রচুর নতুন গান নিয়ে আসছি আমরা। আমার ব্যক্তিগতভাবে এবং হয়তো আরো অনেকেরই মনে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান, যেটা হচ্ছে সিনেমার বাইরের বাংলা গান, আমি দুটোর সাথেই জড়িত আমি জানি, কিন্তু আমার পরিচিতি তো ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান থেকে। ভারতের গান শুধু মনে এগুলো তো কোনো সিনেমার গান ছিল না, যেই দিয়ে আজকে আমার জীবন, যার উপরে এত মানুষের ভালোবাসা, যেসব গান জড়িয়ে, শুধু আমার কথা কেন, এখানে কবির সুমন, অঞ্জন দত্ত, মাহমুদের নচিদা, শিলাদা, চন্দ্রবিন্দু, ক্যাকটাস, ফসিলস, লক্ষ্মী ছাড়া, এই সমস্ত যে একটা বিরাট বড় একটা গানের একটা সম্ভার, যেগুলো সিনেমার বাইরের গান। তো এই কাজটা আমাদের করে যেতে হবে। তো সেই কারণে আর কি এই বছর আমি পরপর অনেকগুলো নতুন বাংলা গান নিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেলে, যেগুলো সিনেমার বাইরের গান। তো সেই যাতে মানুষকে সেগুলো শোনাতে পারি, আমাদের কথা আমাদের মতো করে বলতে পারি। তো সেইটাই হচ্ছে আমাদের যেটা আজকে এখানে অ্যানাউন্স করা এটা। এবং হৃদয়ের সাথে আরো অনেক কাজ নিয়ে কথাবার্তা চলছে, সেগুলো আপনারা জানতেই পারবেন, একটু পরে স্টেজে আলোচনা হবে। সেগুলো আমরা সমগ্রভাবে আমার দল নিয়ে, আমার দলকে বলি, আমার এখানে মৈনাক, রাজীব, আমাদের গিটারিস্ট, আমার সৌজিত বন্ধুরা টিম, আমরা সবাই এখানে একসাথে। আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের কোনো না কোনো লিজেন্ডারি আর্টিস্টকে আমরা সম্মান জানাই। তো গত বছর আমরা মোহাম্মদ রফিকে আমরা সম্মান জানিয়েছিলাম, তার উদ্দেশ্যে আমরা তার স্মরণে আমরা একটা ক্যালেন্ডার লঞ্চ করি। এই বছরে আমরা উত্তম কুমারকে নিয়ে ভাবনা চিন্তা করি। এই 2017 আমাদের এই পথ চলা শুরু। প্রয়াত ডক্টর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এই প্রজেক্টটা করার জন্য মোটিভেট করেন। আজকে আমরা অলমোস্ট 69 বাচ্চার অপারেশন এবং ট্রিটমেন্ট করিয়েছি। সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, যে আপনাদের মতন মানুষরা এইরকম র্যালি বা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের পাশে থাকেন। তাই জন্য আমরা আজকে এতটা পথ চলে এসেছি। এই বছরে আমাদের উদ্দেশ্য হচ্ছে অলমোস্ট 100 বাচ্চার অপারেশন বা ট্রিটমেন্ট আমরা করাবো। অতএব আপনারা সকলে পাশে আছেন, পাশে থাকবেন, খুব ভালো লাগবে। এবং এই অনুষ্ঠানের আরেকটা চমক রয়েছে, আমরা প্রতি বছরই কোনো না কোনো লিজেন্ডারি আর্টিস্টকে আমরা উৎসর্গ করি এই অনুষ্ঠান। এই বছর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষকেই আমরা পালন করছি একটা ক্যালেন্ডার লঞ্চিংয়ের মাধ্যমে। অতএব আমাদের এই অনুষ্ঠানে খালি কার র্যালি নয়, এরকম আরও অন্যান্য চমকও থাকে। অতএব এই বছরে তো হলোই, সামনের বছর আপনারা সকলে আসবেন ড্রাইভ হৃদয়া সিজন 8-এ। এটা আমাদের হৃদয়া সিজন 7। আমরা হৃদয়া ড্রাইভ মানে শুধু ট্রেজার হান্ট করছি। ট্রেজার হান্টের মাধ্যম দিয়ে আপনারা যখন সবাই এসে পার্টিসিপেট করছে, তার মধ্যে আমরা ফান্ড রেজিং করছি। এই ফান্ডটা কী কাজে লাগছে, যে দুস্থ যে বাচ্চা, যে শিশু, তাদের হার্ট অপারেশনের জন্য আমরা এটাকে একটা ফান্ড রেজ করছি। আমরা এখনও পর্যন্ত 69 বাচ্চার হার্ট অপারেশন করে ফেলেছি এবং আমাদের এই বছর টার্গেট আছে যে 100টা বাচ্চা তাদের পাশে দাঁড়ানো, যে দুস্থ বাচ্চারা হৃদরোগ নিয়ে আক্রান্ত হচ্ছে, তাদের চিকিৎসার জন্য তাদের পাশে দাঁড়াই, তাদের অপারেশন করাচ্ছি এবং তাদেরকে একটা সুন্দর জীবন তাদেরকে যাতে দিতে পারি। তাই জন্য রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি অবশ্যই কাজ করে চলেছে।